উসমান তারিক তার বল বৈধ কি অবৈধ সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি না, যেহেতু আইসিসি তাকে ব্যান করেনি তাই আমাদের বলা ঠিক হবে না যে তার বল অবৈধ। তবে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন আমরা যতটা না করব তার থেকে বেশি করব তার থ্রোয়িং। এতটা পজ করা, বলটা এই পর্যন্ত যাচ্ছে গিয়ে ওখানে থেমে যাচ্ছে, পিং পং বলের মতো থামিয়ে দিয়ে ব্যাটসম্যানকে একটুখানি ঘুরিয়ে টুরিয়ে নিয়ে তারপরে বলটাকে ছাড়া। এটা নিয়ে কিন্তু আইসিসি অবশ্যই দৃষ্টি রাখা উচিত এবং রাখছে, যদিও অনফিল্ড আম্পায়াররা কিন্তু এটাকে নো বল ডাকতে পারেন না, তার কারণ 15 ডিগ্রি পর্যন্ত যেহেতু ছাড় রয়েছে। তাছাড়া মুরলীধরন কিংবা উসমান আলীর মতো প্লেয়ারদের কিন্তু কোনোই এখানে একটা ডিফেক্ট আছে এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠতে বাধ্য তার অ্যাকশন নিয়ে। ক্যামেরন গ্রিন পর্যন্ত তার বলকে নিয়ে কটাক্ষ করেছেন, এই বিশ্বকাপে দুবার কটাক্ষ তার শুনতে হয়েছে। এই জায়গা থেকে এখন ক্রিকেট বিশ্বের সব থেকে আলোচিত বিষয় আগামী 15 তারিখ রবিবার ভারত পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। পাকিস্তানের তুরুপের তাস কি হতে চলেছেন উসমান তারিক। আজকে এক প্রস্থ যুক্তি দেব যে এগিয়ে কারা, ভারত না পাকিস্তান, কোথায় কারা কতটা এগিয়ে, কতটা এগিয়ে থেকে পাকিস্তান নামছে ভারতের বিরুদ্ধে, ভারতের শক্তিটা আসলে পাকিস্তানের বিরুদ্ধে ঠিক কোথায় কোথায় বেশি। আমি একটু পেছনের দিকে ফিরে যাই। টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত ভারত 8টা ম্যাচে জিতেছে, 1টিতে জিতেছে পাকিস্তান। সেই জায়গা থেকে ভারত এখানে অনেকটা এগিয়ে। ওয়ানডে বিশ্বকাপের মতন টি-20 ওয়ার্ল্ড কাপ একেবারে একই ধারাতে চলছে। ভারতের সামনে পড়লে পাকিস্তান হারবে, শুধু না গোহারা হারবে, এটা পাকিস্তানকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। এবার আসি পাকিস্তানের পজিটিভ দিকটা কোথায়। অ্যাকচুয়ালি পাকিস্তান এখন যেন জেতার মধ্যে রয়েছে। সম্প্রতি তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বিশ্বকাপ শুরু হয়েছে বেশ ভালো। সেই জায়গা থেকে এই জেতাটা তাদের জন্য একটু হলেও শক্তি বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি একেবারে ধরে ধরে একটু বিশ্লেষণ করি সেই জায়গা থেকে আমাদের এই রকম একটা ফলাফল আসছে যে আমরা অভিষেক শর্মাকে খেলাতে পারবো তো। এখনো পর্যন্ত সে অনেকটা উইক, অনেকটা ওয়েট কমে গেছে। সেই জায়গায় পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কাতে খেলা, মাঠ অনেক বড়, এই মাঠে অভিষেক শর্মা যদি খেলেন তাহলে তিনি কি পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবেন? বিশাল ছক্কা মারতে হবে এই মাঠে। সেই জায়গায় শাহিন না অভিষেক এগিয়ে থাকবেন কে? এখনো পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে কিন্তু অভিষেক একেবারে টেক্কা দিয়ে গেছেন শাহিনকে। তার কারণ এখনো পর্যন্ত শাহিনের বিরুদ্ধে অভিষেক 19টা বল খেলেছেন, 36 রান করেছেন, স্ট্রাইক রেট 190 এর কাছাকাছি। ফলে এখানে অভিষেক কিন্তু এগিয়ে থাকবেন, যদিও পেছনের রেকর্ড কখনো বর্তমান বা সেই দিনের খেলাকে শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো যায়, কিন্তু খেলার মাঠের কোনো হিসাব নিকাশ এইভাবে চলে না। তবে ওপেনার হিসাবে অভিষেক শর্মা যে রেকর্ড করে ফেলেছেন ইতিমধ্যে, বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, টি-20 যুবরাজের উপযুক্ত প্রশিক্ষণ আর ভারতীয় ড্রেসিং রুমের সেই পরিবেশ, এখন অভিষেককে একেবারে সেই জায়গায় অভিষেকেই আসেন, ঝড় তুলে তিনি অন্য দলকে একেবারে গুটিয়ে দেন। সেই জায়গায় শাহিন কতটা পেটানি খাবেন অভিষেকের কাছে, না অভিষেকের এই শরীর খারাপটা বুমেরাং হয়ে যাবে ভারতের কাছে, এটা নিয়ে প্রশ্ন থাকছে। আমরা দ্বিতীয় যেখানে যাব সেটা আমাদের সব থেকে বড় জায়গা, আলোচিত বিষয়, যে বরুণ চক্রবর্তী 8 রকম ভেরিয়েশন আছে। সেই জায়গা থেকে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানের ধারক বাহক পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে বাবর আজম। সেই জায়গা থেকে বাবর আজম থাকা মানে তো অনেকটাই লাভ, কারণ তার স্ট্রাইক রেটটা একেবারে জঘন্য। সেই জায়গা থেকে সে যদি 30 থেকে 40টা বল খেলতে পারে তাহলে ভারতের জন্য যথেষ্ট লাভ হবে, কারণ 30-40 বল খেললেও 30-40 রান করবে। তাই বরুণ চক্রবর্তীদের খপ্পরে পড়ে খুব তাড়াতাড়ি সে আউট হয়ে যাবে না তো, এটা একটা প্রশ্ন থাকছে। তবে লাস্ট ম্যাচে বাবর আজম একটু হলেও রানে ফিরেছেন। তবে আপনি যদি ভালো করে আগের ম্যাচটা লক্ষ্য করেন পাকিস্তানের,
তাহলে বাবর আজম কিন্তু একটি ওভারই মারতে পেরেছে, তাছাড়া কিন্তু তিনি ওই ঠুকুটুকু ছিলেন এবং টাইমিং নেই। একটা ব্যাটসম্যান যিনি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছেন একটা দেশের হয়ে, মিডল অর্ডারের একেবারে ধারক হয়ে উঠেছেন, তার স্ট্রাইক রেট যেখানে, সেখানে সে দল জিতবে কি করে? এই জায়গায় বরুণ চক্রবর্তীর ওই ঘূর্ণিতে আর তার মূলত গুগলিতে কি বাবর খুব তাড়াতাড়ি উইকেটটা হারাবেন। তবে পাকিস্তানের ভরসা যদি বাবর হন, তাহলে এখন থেকে বলে দিচ্ছি ভারত 90% ক্ষেত্রে জিতে যাবে। তবে এই জায়গাটা কিন্তু দেখার রয়েছে, খুব করে দেখার রয়েছে জসপ্রীত বুমরাহ। কারণ আমরা জানি যে লাস্ট ম্যাচে ইন্ডিয়ার কিন্তু এক্সপেরিমেন্ট একটু অন্য ধরনের ছিল, বুমরাহকে 6 ওভার পর্যন্ত নিয়ে আসা হয়নি। সেই জায়গা থেকে অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী তার সঙ্গী কে হতে চলেছেন স্পিনার হিসাবে? অবশ্যই কুলদীপ যাদব। সেই জায়গায় আরদীপ সিং যদি না খেলেন, তাহলে অবশ্যই অবশ্যই ফারহানকে কিন্তু বুমরাহর মুখোমুখি হতে হবে। সেই জায়গা থেকে শাহিনকে যেমন অভিষেক শর্মা টেক্কা দিয়ে গেছে, একেবারে এর আগে 190 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অভিষেক। সেই জায়গা থেকে ফারহান কি বুমরাহর বিরুদ্ধে এইরকম একটা মার্কাটারি ব্যাট করতে পারবেন? তাহলে পাকিস্তানের জন্য ভালো হবে। তবে জসপ্রীত বুমরাহ যেভাবে ফিরে এসেছেন লাস্ট ম্যাচে আমরা যেভাবে দেখেছি, তাতে তাকে মারা হয়তো একেবারে সহজ হবে না। তবে সাহিবজাদা ফারহান তিনি পাকিস্তানের এই মুহূর্তের জন্য ব্যাটিং একেবারে স্তম্ভ। তিনি যে দিক দেখাচ্ছেন, যে পাকিস্তানের ব্যাটিং ভরসা দিচ্ছেন, ব্যাটিং এ যে ভরসার একটা নাম, তা কিন্তু এখন বলা যায়। সেই জায়গা থেকে জসপ্রীত বুমরাহ এবং ফারহানের লড়াইটা কিন্তু আমরা দেখতে চলেছি। আর অবশ্যই হার্দিক পান্ডিয়া কিন্তু তার সঙ্গে বল করবেন। সেখানে হার্দিক পান্ডিয়া কতটা স্লোয়ার ডেলিভারি দিয়ে পাকিস্তানকে ফাঁসাতে পারে, কারণ মাঠটা বড়, ঠিক 65-62 মিটার ওরা তুলবে, আর সেখানেই কিন্তু ক্যাচ আউটের একটা চান্সেস থাকবে, কারণ একেবারে একেবারে স্লোয়ার দেওয়ার মাস্টার হয়ে গেছেন, যেখানে আমরা অবশ্যই আমাদের অলরাউন্ডারকে পাবো। তবে এই জায়গাটা আপনি একটুখানি দেখুন যে সূর্যকুমার যাদব লাস্ট ম্যাচে রান পাননি, কিন্তু প্রথম ম্যাচে একেবারে ভারতের বলা যেতে পারে ডুবে যাওয়া ম্যাচকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছেন। মানে সূর্য ডুবে যাওয়া কে বাঁচিয়েছেন সূর্যাস্তের মধ্যে দিয়ে। তাই সেই জায়গা থেকে সূর্যকুমার যাদব যে সময় ব্যাটটা করবেন, সেই সময় পাকিস্তানের সব থেকে বড় তুরুপের তাস তাকেই কিন্তু আগা নিয়ে আসবেন। তাই উসমান তারিক তার বিরুদ্ধে কেমন বল করেন, অনেকের বক্তব্য যে এই মুহূর্তের জন্য ভারতের সব থেকে ড্রেসিং রুমের আলোচিত বিষয়টাই হচ্ছে পাকিস্তানের মিস্ট্রি বোলার, পাকিস্তানের তুরুপের তাস তারিক। তবে ঈশান কিষান সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিয়েছেন যে তার রেকর্ডটা তারা ঘাটছেন, সুন্দর করে দেখে নিয়েছেন, ফলে যেমন বল ঠিক তেমনি খেলবেন। সেই অর্থে আমরা বলতেই পারি তারিক কিন্তু 4 ওভার হাত ঘুরিয়ে 30টা রান দেবেন, আর অবশ্যই তাকে উইকেট দেওয়া হবে না। তবে যদি দুটো শট পড়ে যায়, সেটা লোপ করতে গিয়ে মারতে গেলেই কিন্তু এই স্টেডিয়ামে ক্যাচ হওয়ার চান্সেস রয়েছে। তাই আমি বলবো তাকে একটু সমীহ করে যদি অন্য বোলারদের ওপর প্রেশারটা রাখা যায়, যেহেতু শাহিন একেবারে ফর্মে নেই, সেই জায়গা থেকে 210 একটা বড় স্কোর এই মাঠের জন্য। বড় স্কোর মানে বিশাল বড় স্কোর, 180 থেকে 200 রানই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে ভারত টসে হারবে, এটা এখন থেকে আমরা অনুমান করছি, যেহেতু টসে হারা একটা রেকর্ড ভারতের রয়েছে। সেই জায়গা থেকে ভারতকে প্রথমে ব্যাটিং করতে হবে, আর সেই জায়গা থেকে যদি 180 থেকে 200-র মধ্যে ইন্ডিয়া রানটা করতে পারে, তাহলে পাকিস্তান কিন্তু চাপে পড়ে যাবে। তাই আমি বলবো সূর্যকুমার যাদব যে 360 ডিগ্রি, এটা একেবারে 360 একেবারে ওই দিনকে পরিমাপ হয়ে যাবে। যদি ওই দিন অর্থাৎ আগামী রবিবার যদি পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ব্যাট চলে, তবে উসমান তারিক কেন, বিশ্বের যে কোনো বোলার গোল খেতে বাধ্য। কারণ সূর্যকুমার যাদবের যে ধরনের শট তিনি খেলেন, এটা উসমান তারিকের বল খেলতে তার সব থেকে সহজ হবে, কারণ অনেকটা ওয়েট করে, এবং সেক্ষেত্রে তাকে বিভিন্ন মানে কি বলবো, সূর্যকুমারের জন্য আদর্শ কিছু শট হয়তো ওই দিনকে আমরা দেখতে পাবো। তবে খুব মারাত্মক হয়ে যাবে যদি অভিষেক শর্মা অন্তত পক্ষে 8 থেকে 9 ওভার দারুণ করে ব্যাট করেন, তাহলে তার মধ্যে অবশ্যই 2 ওভার বল করা হয়ে যাবে তারিকের। সেই সময় যদি
একটু ফ্লাইট মিস হয় তাহলে কিন্তু স্টেপ নেওয়াটা সহজ হবে বলে তো মনে হচ্ছে না, স্টাম্পিং এর একটা চান্সেস থাকবে। এই রকম পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের ম্যাচটা কিন্তু ঠিক এইরকম হয়ে রয়েছে, ভারতের দিকে 70 আর 30 হচ্ছে পাকিস্তানের দিকে। তবে এই 70-30টা অনেকেই মানতে চাইছেন, অনেকে 60-40 করছেন একমাত্র মিষ্টি বোলা তারিকের জন্য। তবে তারিককে ব্রেক দেওয়া হয়তো ভারতের ক্ষেত্রে কঠিন হবে, তবে সেটা কঠিন হলেও ভারত সেটা ওভারকাম করবে। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে 1 ডাউন বা 2 ডাউন ওই জায়গাটা যদি কোন রকম শিবম দুবেকে কাজে লাগানো যায়, শিবম দুবে একটা অন্যরকম মনে করতে হবে, শিবম দুবের উইকেটটা আমাদের আজকে নেই, তাকে লাগিয়ে দিতে হবে যে উসমানকে তুমি 4টে মেরে এসো, ব্যাস ও আর বল ফেলার জায়গাটা পাবে না। তবে এইটা সব থেকে বড় জিনিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্রিজ ছেড়ে বেরোনো যাবে না, তাহলে স্টাম্পিং এর একটা জায়গা রয়েছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যতই অ্যাকশন ঢিলে করুক না কেন বলটা কিন্তু তাকে ক্রিজেই ফেলতে হবে, এটার জন্য ওয়েট করতে হবে। তাই আপনাদের অভিমত কি নিশ্চয়ই জানাবেন। আর ভারত পাকিস্তান ম্যাচটা আপনি ঠিক কত পার্সেন্ট ভারতকে দিচ্ছেন, কত পার্সেন্ট পাকিস্তানকে দিচ্ছেন, সেটা এখন আপনাদের অভিমতটা অবশ্যই আমি জানতে চাই এবং সেটা কমেন্ট সেকশনে লিখুন। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর যদি চ্যানেলে নতুন হন, ইউটিউব চ্যানেল অনলি প্লে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা। টাটা।